মাঝি সারা বলেন নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা, আরে পৃথিবী চলবে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাদেরে কুদরত দারি बर कमाल, কাদেরে কুদরত দারি बर कमाल, أنت ربي أنت حسبي ذو الجلال। الله 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 الله। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, পাহাড়ে বলে এক আল্লাহ, মানবে বলে এক আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি ওয়াজিব, বলা কি ওয়াজিব। আলহামদুলিল্লাহ, দিনাজপুর জামিয়াতুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং চুয়াডাঙ্গা 21 ডিসেম্বর 37তম ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, খতিব রাজাপুর ঘাট জামে মসজিদ দৌলতপুর খুলনা। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শামসুদ্দিন আহমেদ, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আহকামুল হাকিমিন, রাজাদিরাজ, বিশ্বের মালিক, যে মনিব, যে স্রষ্টা, লালন কর্তা, পালন কর্তা, সৃজন কর্তা, আপনাকে আমাকে আল্লাহওয়ালাদের মাজলিসে, কোরআনের মাজলিসে, ফেরেশতাদের নুরানি মাজলিসে, আপনাদের মহাব্বতের এই প্রতিষ্ঠানে, সামিয়ানার নিচে, আসমানের নিচে, জমিনের উপরে, ঠান্ডার মধ্যে ঠান্ডায় কে উপেক্ষা করে ত্রিপালের উপরে মালিকের আজমত, ভালোবাসা, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে যে আল্লাহ আমাদেরকে রবের পরিচয় পাওয়ার জন্য এই দ্বীনি এদারায় ইসলামিক সেমিনারে আসার বসার তৌফিক দান করলেন, সেই জন্য মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়ার দরকার তেমন আওয়াজ করে অবনত শিরে, অবনত মস্তকে রব্বে কাবাকে খুশি করার জন্য দিল মন উজাড় করে কালিমাতার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা এমন প্রোগ্রাম পেয়েছেন, ইসলামিক সেমিনার, এর জন্য খুশি না বেদা? যারা আসতে পারে নাই তাদের মনে হয় লাভ হয়ে গেছে, যারা এসেছে তাদের কি হয়েছে? লাভ হয়েছে। অনেকে ওই বাড়ির থেকে পাঠিয়ে দিছে ভাবি বা খালা বা মারা চাচিরা আমাদের, কিন্তু ওই সিগারেট টানতে টানতে মাহফিল পর্যন্ত আসতে পারতেছে না। হাসানা মিশা আছে না নাই? বাড়িতে ছুটি নিয়ে আসছে যে আমি মাহফিলে যাচ্ছি, দিনাজপুর জামিয়াতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে যাচ্ছি, ওই সিগারেট টানতে টানতে দেখা যায় অন্যদিকে চলে গেছে, মোবাইলের টেনশন পড়ে গেছে। যখন যেই দিকে টার্গেট, আজ থেকে অনেক দিন পূর্ব থেকে আপনাদেরকে দাওয়াত করা হচ্ছে, আপনারা আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মানুষ উপস্থিত হয়েছেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত, যতদূর পর্যন্ত যায়, সকলের প্রতি উদারত আহ্বান,
আজকের এই জান্নাতের বাগানে আসুন, এটা জান্নাতি রাস্তা। এই জান্নাতের বাগানে যারা আসবে, যারা রাস্তায় রাস্তায় ঘুরবে, দোকানে দোকানে ঘুরবে, অলিতে গলিতে ঘুরবে, তারা কিন্তু ফেরেশতাদের গণ্ডির ভিতরে থাকবে না। বলে কেমনে কইলেন হুজুর, মুখে বলে দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবী আরবি বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহা ফী মান ইনদা। সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার। দয়ার নবী মায়ের নবী বলেন, এরে দুনিয়ার মানুষ, উম্মতের দল, ও যুবকেরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, খেয়াল করে শুনে নাও। যারা যেই প্যান্ডেলে বসেছো, পুরুষ পুরুষ প্যান্ডেলে বসে যাও, মহিলারা মহিলাদের প্যান্ডেলে পর্দার আড়ালে বসে যাও। দয়ার নবী মায়ের নবী বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, রাসূল আরবীর সুন্নাহ আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বরত্ব সম্পর্কে আলোচনা করা হয়, যে জায়গার রবের পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেন ওই জায়গার মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা একদল ফেরেশতাদের জামাত পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। এমপি মন্ত্রীদের যখন মজলিস হয়, মেম্বার চেয়ারম্যানের যখন দুনিয়াবি কোনো প্রোগ্রাম হয়, কোরআন হাদিসে এমন কোন ঘোষণা নাই, ওখানের মধ্যে আল্লাহ ফেরেশতা পাঠায়া দেয়। ওখানের মধ্যে আল্লাহ পাঠাবে, আবার ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। অন্যত্র উল্লেখ আছে, আল্লাহ তাআলার হাবিব বলেন, প্রথম যেই দল ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাতের বাগানের মানুষের জন্য আল্লাহ পাঠায়া দিয়েছে, বলা হয় ফেরেশতারা চতুর্দিক, প্যান্ডেলের চতুর্দিকে এমন ভাবে বেষ্টনী দিয়েছে যেন কাল বৈশাখী ঝড়। বেষ্টনীর মাধ্যমে রবের কাছে দোয়া করে, রব্বি কাবা আহকামুল হাকিমিন, আল্লাহ তোমার বান্দারা তোমাকে পাওয়ার জন্য, ও মালিক আল্লাহ, তোমার মহব্বতে ঠান্ডার মধ্যে বসে আছে রে আল্লাহ, তোমার বান্দাদের জীবনের গুনাহগুলা তুমি ক্ষমা করে দাও। ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ বলেন, আমি ফেরেশতা নাজিল করলাম, রহমত নাজিল করলাম। ফেরেশতারা আমি আল্লাহর দরবারে রহমতের দোয়া করে উপস্থিত মানুষের জন্য, উপস্থিত মানুষের জন্য ক্ষমার দোয়া করে আমি আল্লাহ সকিনাও নাজিল করি। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার প্রোগ্রামের মধ্যে মানুষ পাঠাইলে বা সিআইডি পাঠাইলে সঠিক মতো খবর যায় না, না যায় এটার কোনো গ্যারান্টি নাই। খবরটা সঠিকও যাইতে পারে, ব্যাঠিকও যাইতে পারে। রব্বি কাবা ফেরেশতা পাঠাইয়া খেলতো না, ফেরেশতা পাঠাইয়া খেলতো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারাল্লাহা ফী মান ইনদা। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মহান, আমার অধীনস্থ যত ফেরেশতা আছে সকলের সম্মুখে তোমরা যে একমাত্র আমি আল্লাহর মহব্বতে বসে আছো, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ আরশের মধ্যে আলোচনা করতে থাকি। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রোগ্রামে কি এমন ঘোষণা আছে? এমপি মন্ত্রীদের প্রোগ্রাম যে আল্লাহ সরাসরি আলোচনা করে। আপনি এখানে বসেছেন, মালিক কত দয়াবান, কত মেহেরবান। এই জন্যই তো
99 ভাগ ভালোবাসার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা 100-র মধ্যে 99 ভাগ আল্লাহর হাতে, 1 ভাগ আদম নবী থেকে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ ভাগ করে করে বন্টন করে দিয়েছে। রব্বি কাবা, তুমি নাফরমানি করছো, তুমি বেঈমানি করছো, তুমি সঠিকভাবে যখন আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসো, আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে, একটা রাস্তা জান্নাতের দিলাম আর একটা রাস্তা জাহান্নামের দিলাম। যে রাস্তাটা জান্নাতের রাস্তা ওটা হলো কোরআনের রাস্তা, ওটা হলো রাসূল আরবির সুন্নাহর রাস্তা, হাদিসের রাস্তা। যেটা রাস্তাটা জাহান্নামের রাস্তা ওটা হলো শয়তানের রাস্তা, ওটা হলো মদ খাওয়ার রাস্তা, ওটা হলো নারীবাজি করার রাস্তা, ওটা হলো গুনাহ করার রাস্তা, ওটা হলো গাঁজা খাওয়ার রাস্তা, ওটা হলো কোরআন হাদিসের ব্যতিক্রম যত উল্টা পাল্টা আছে সেটা হলো শয়তানের রাস্তা। ঠিক না বেটি? আল্লাহ বলেন ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। এখন বান্দারা তোমরাই বুঝো, জান্নাতের রাস্তা গ্রহণ করবা না জাহান্নামের রাস্তা গ্রহণ করবা? যারা যারা জান্নাতের বাগানে এসেছে, আমি বলতে চাই আজকে সাক্ষী দিয়ে গেলাম আল্লাহ তোমার বান্দারা তোমাকে পাওয়ার জন্য ও মালিক জান্নাতের রাস্তায় এসেছে। আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত সকলকে জান্নাতের রাস্তা পর্যন্ত তুমি কবুল করে নাও। আল্লাহর নবী বলেন শুধু একদল ফেরেশতা, সরকারের প্রোগ্রাম হলে সরকার র‍্যাব পাঠায়, সিভিল বেশি পাঠায়, গোয়েন্দা পাঠায়, সেনাবাহিনী পাঠায়। আল্লাহ বলেন আমি একদল, 2 দল, 3 দল পাঠাই না। আল্লাহ নবীর মাধ্যমে রব জানায়া দেন, প্রথম 2 দল ফেরেশতা আল্লাহ পাঠায়া দিলেন, পরে ওই দল ফেরেশতার কাদের মধ্যে দাঁড়ানোর জন্য আরেক দল ফেরেশতাদেরকে পাঠায়া দেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম দল ফেরেশতারা মাহফিলের চারদিকে সারিবদ্ধভাবে দাঁড়ায় গেছে। ওই দল ফেরেশতাদের কাদের মধ্যে আরেক দল ফেরেশতা দাঁড়ায় গেছে। কারণ হলো এখান থেকে যেন কোনো মানুষকে শয়তানে ধোঁকা দিয়ে গুনার কাজের জন্য যেন নিয়ে যাইতে না পারে। আর কেউ যদি চিন্তা করে আরে সুর বালা না খারাপ, রাস্তার থেকে খেয়াল করি, তাহলে কি জান্নাতের বাগানে ঢুকতে পারবে? শয়তান তো তারে টানতে টানতে ওই জাহান্নামের দিকে নিবে। এই জন্য আমি তাদের ব্যাপারে অনেক সময় বলি, বুড়া টিভি চাই, বিড়ি খাই, জুয়াও খেলাই, বুড়া টিভি চাই। কিছু বুড়া এমন আছে এখনো দাড়িস আছে, কিছু বুড়া এমন আছে এখনো দাড়িস আছে, ঘরের যুবতী কন্যার মতো যুবতী হইতে চায়। হাসা না মিশা? মানে যারা মাহফিল প্যান্ডেল আসে না তাদের ব্যাপারে, আপনাদের ব্যাপারে না। কিছু যুবক এমন আছে এখনো দাঁড়িয়ে আছে, ঘরের যুবতী বনের মতো যুবতী হইতে চায়। যুবক টিভি চাই, বিড়ি খাই, জুয়াও খেলায়। এই জন্য আমরা বলি দুনিয়ার মানুষ ওই ইমানদারের দল, আল্লাহর নবীর উম্মত, যুবক মুরব্বী বাবা আসো আসো জান্নাতের রাস্তায় আসো, জান্নাতের রাস্তায় আসো। এই প্রোগ্রাম আগামীকাল তোমার যদি হায়াত থাকে, তুমি আগামীকাল বা আগামী বছর এই মাহফিলে প্রোগ্রাম হবে। আগামী 1 বছর কেন, এই রাত পর্যন্ত তোমার হায়াত আছে কিনা তুমি এটাও গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবা না। আপনারা দিতে পারলেও আমি দিতে পারবো না। গত 2 সপ্তাহ আগে গাইবান্ধায় দেখলেন না কত সুন্দর আলোচনা করতেছে, আলোচনার ময়দানে মাত্র খুতবা পাঠ করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুন্দর আয়াতে কারিমা খুতবায় পড়তেছিলেন। এই আয়াত যে পড়লাম বক্তা যে আল্লাহ ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো করো, আমার আলোচনার মধ্যে না, ওনার আলোচনা, যে বক্তা স্টেজে মারা গেছে আপনারা দেখছেন না? দেখছেন কি দেখেন না? হাসানা মিশা
কত সুন্দর আয়াতে কারিমা। এই ইমানদারের দল, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। যারা রবকে ভয় করবে তারাই জান্নাতের বাগানে আসবে। ঠিক না বেঠিক? ভয় করার মতো করো, হাত পা তো কাটি। লাস্টের সেন্টেন্স আল্লাহ জানায়া দেন, বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং পরিপূর্ণ ইমানদার না হইয়া মৃত্যুবরণ করিও না। আয়াত বলছে ইমানদারের দল, আল্লাহকে ভয় করো, করার মতো করো। আয়াতের অর্থ হাত পা পাতি, ভয় করার মতো করো। ওয়াজ শুনলাম, আলোচনা শুনলাম, রাস্তা থেকে বেগে গেলাম, সিগারেট খাইতে খাইতে চলে গেলাম, গান্দা খেলতে খেলতে চলে গেলাম, জুয়া খেলার জন্য চলে গেলাম, যে আজকে বোর্ড থেকে ছুটি পাইছি, মাহফিলের অজুহাত দিয়ে অন্তত আজকে সময় কাটানো যাবে। এমন লোক আছে না নাই? আপনাদের এখানে নাই? বাজিরে আর বাড়ির শাড়িকে হ্যান্ডে এল্লে ফোয়ানে বাবা এল্লে ফসানে বুঝুন না, তাই না কথা হদ্দে বুঝুন ন করে বলতেছি। আমাদের দেশে তো এই ধরনের ছেলে পেলের অভাব নাই, চট্টগ্রামে আপনাদের দেশে নাই। মাশাআল্লাহ, যুবকেরা আসতেছে, আসবে, আলহামদুলিল্লাহ, জাগাও হবে না। ঠিক না বেঠি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চা খাচ্ছি না কিন্তু গরম পানি খাচ্ছি। আবার মনে করেন না হুজুর খালি চা খায়, সব হুজুরেরা আমাকে কপিও দেয় না। আমি গরম পানি খাই, স্টেজে চা খাই না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর মরণ, কত সুন্দর মালাকুল মাউত। ওই ইমানদারের দল, আল্লাহকে ভয় করার মতো করো এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত, সিজদা করে জানটা কবজ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ওই মরণটা কত সুন্দর, যে মরণ রবের পায়ে সিজদা অবস্থায় মরণ, ওই মরণটা কত সুন্দর মরণ। যে মরণে তেলাওয়াত অবস্থায় মরণ হয়, ওই মরণটা কত সুন্দর মরণ। যে মরণটা জিহাদের ময়দানে কালেমার পতাকা উড্ডীন করতে করতে ইন্তেকাল হয়ে যায়। ঠিক না বেশি? এবং ওই বাবা মা কত ভাগ্যবান, যে বাবা মার ইন্তেকালের পরে কোরআনের হাফেজ দাঁড়াইয়া জানাজা পড়ায়। আরে দিলটা সার্থক। ওই মা কত ভাগ্যবান, ওই বাবা কত ভাগ্যবান, যে বাবার সন্তানদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া একজন না, দুইজন না, তিনজন না, গ্রামে গঞ্জে তো মানুষ কম হয়। শহরে আমি যেই মসজিদে জুমা পড়ে প্রায় 5,000 মুসল্লি একসাথে জুমা পড়ে। ঢাকা গাজীপুরে কাশিমপুর থানা জেলখানা এলাকায় সবচেয়ে বড় মসজিদ। তো এটা আমার কোনো কৃতিত্ব না, এটা একমাত্র কোরআনের ভালোবাসা, কোরআনের মহাব্বত। আল্লাহ দয়া মায়া করে কোরআন ভিতরে ঢুকাইয়া দিছে, আল্লাহ হেফাজত করছে। আপনিও চেষ্টা করবেন, আপনার সন্তানদেরকে দিবেন। ওই বাইজিদ বোস্তামির মা যেমনি করে সন্তানটাকে দিছে, ওই নিয়তে যদি দিতে পারেন, আপনার সন্তানটা আমার মতো না, আল্লামা মামুনুল হক সাহেবের মতো, আল্লামা আজিজুল হক সাহেবের মতো, সরমানের মরহুম কুতুবের মতো, গড়পুরি রহমতুল্লাহ আলাইহির মতো, শামসুল হক ফরিদপুরের মতো আপনি দোয়া করবেন, মালিক বানাইতে দেরি করবে না। ঠিক না বেঠি? এখন তো আমরা আল্লাহকে চাওয়ার মতো চাই না। নবীরা পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এখন তো আমরা মাদ্রাসায় পড়াই। আমার আলোচ্য বিষয়ের মধ্যে আমি এখনো যাই নাই। মা বাবার ব্যাপারে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। খেয়াল করে শুনে নাও যুবক, একজন সন্তানকে কেমন ভাবে কি খুলুসিয়তের সাথে প্রতিষ্ঠানে দিতে হয়। এখন তো দেখা যায় যেহেতু বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, আলেমের অভাব নাই,
ইবলিস শয়তানের দলের লোকের অভাব নাই। একটা মাদ্রাসা উল্টা পাল্টা হলে সব মাদ্রাসার ব্যাপারে এডিট করে করে ছেড়ে দেয়। হাসানা মিশা হয়তো এক হুজুর শয়তানের দোকা পরে গুনাহ করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি যেহেতু আলেম ওলামা করতে পারে, দোকা পড়তে পারে। এই জন্য সমস্ত মাদারেস, সমস্ত হেফজখানা গুলা, এই জামিয়াতুল উলুম ইসলামিয়া গুলা তো খারাপ না, ঠিক না বেঠিক? বরঞ্চ কোন ত্রুটি বিচ্যুতি হলে আজকের আয়োজকরা যেমনি করে এই প্রোগ্রাম হওয়ার জন্য আমি শুনেছি কত মেহেরবান এটা হওয়ার জন্য চেষ্টা করেছে আপনার সভাপতি সাহেব, বিভিন্ন রাজনীতিবিদেরা। বলতে চাই আলেম ওলামাদের সাথে যারা তাল মিলাই আজকের কোরআনের সেমিনার হওয়ার জন্য চেষ্টা করলো, কিয়ামতের আদালতে এই কোরআনের সেমিনার তাদের জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে, ঠিক না বেঠিক? আলোচনা করতেছিলাম সন্তানকে কেমন ভাবে দিবেন। বাইজিদ কিভাবে এত বড় হলো, কিভাবে এত বড় হলো, মা কেমন হওয়ার দরকার, বাবা কেমন হওয়ার দরকার, উস্তাদ কেমন হওয়ার দরকার। আল্লামা বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় ভর্তি হবে, পড়াশোনা আগে দুনিয়াতে আসার পূর্বে পূর্বে বাইজিদের বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। হযরত বাইজিদ খেয়াল করবেন, এই মাদ্রাসা অনেক এতিম সন্তানেরা পড়ালেখা করে, অনেক বৃদ্ধ বাবা আছে, অনেক জোয়ান বাবা আছে, অনেকের বাবা চলে গেছে, অনেকে সবাই মাত্র বিবাহর ফিরিতে বসছে, দেখছে মা বিদায় নিয়ে চলে গেছে, বাবা বিদায় নিয়ে চলে গেছে। ঘটনা হয় কি হয় না? হয়তো দুনিয়ার মানুষ খেয়াল করে শুনে নাও, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না, যাওয়ার কোন সিরিয়াল আছে? এই জন্য সম্পর্ক করবে মালিকের সাথে। কার সাথে বলো তো দেখি? বাদশাহ জুরমে মারা দরগুজার, মাগুনাগারি মে তো আমর জেগার, তোনে কো কারিও মাবদ কর দাইম, তোনে কো কারিও মাবদ কর দাইম, জুরমে বে আন্দাজা বে হদ কর দাইম, সালহাদর বন্দে সিয়া গস্তাইম, আখিরাত কর দা বেশিমা গস্তাইম, বুরদারা মদ। এ দুনিয়ার মানুষ জনৈক কবি বলতেছেন, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় কবিরা বলে যে ওনারা আমল করতে করতেও ওনাদের তাহাজ্জুদ মিস হইতো না, নফল মিস হইতো না, ইশরাক মিস হইতো না, কোরআন তেলাওয়াত মিস হইতো না। তারপরে ওনারা বলতো আল্লাহ জীবনটা গুনার মধ্যে কাটাইয়া দিছি, জীবনটা নাফরমানির মধ্যে কাটাইয়া দিছি, ও আমার মালিক একদিন না একদিন, বছরকে বছর হলেও, হাজার বছর পরে হলেও তোমার দরবারে ফিরা ছাড়া কোনো উপায় নাই। যেমনি করে আমাদের অনেকের মা চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। গত বছর যারা ছিল এই বছর সবাই কি এখানে আছে? বলেন তো দেখি, আছে? আল্লামা বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি বাবা পূর্ব থেকে চলে গেছে। যুবক আয় আয় আয়, জান্নাতের রাস্তায় আয়। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সবাই মাত্র কথা শেখা শুরু করে দিয়েছে, কথা বলতেছে। বাইজিদ মুস্তামির মা একজন আলেম দিয়া ডান কানে আজান, বাম কানে আকামত, দুনিয়াতে আসার সাথে সাথে রবের পরিচয় সম্পর্কে জানায়া দিয়েছে, কথা শুরু করে দিয়েছে, কালেমা শিক্ষা করা শুরু করে দিয়েছে। দেখবেন যেই মা সন্তান হওয়ার পরে রবের পরিচয় জানায়া দিবে, সন্তান কথা বলা শুরু করবে, কথা বলার আগে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ সন্তানের সামনে জিকির করবে, আল্লাহু আল্লাহ জিকির করবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে। দেখবেন অনেক সন্তান 2-1 মাস না যাইতে সাথে সাথে মাথা নাড়ানো শুরু করে দেয়। কারণ রব বলেছেন মুসলমানের ঘরের সন্তান, ইহুদিদের ঘরের সন্তান, বেঈমানদের ঘরের সন্তান, সব সন্তান দুনিয়াতে রব মুসলমান বানায় পাঠায়। তারপরে তার মা বাপ, তার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন তাকে যেই দিকে নিয়ে যায়, বুঝ হওয়ার পরে জান্নাতের রাস্তায় নিয়ে গেলে, মা যদি নামাজি হয় রে যুবক, মা যখন নামাজে যাই, নামাজের কাতারে দাঁড়ায়া যাবে, যাই নামাজে বাইজিদের মা বাবা চলে গেছে। তারপরে জিন্দেগিতে পূর্ব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ মুহূর্ত থেকে কোনদিন বাইজিদ মুস্তামির মাকে পরপুরুষেরা দেখে না। আল্লাহু আকবার। বাইজিদ মুস্তামির মা নামাজে দাঁড়ায়া যায়,
সন্তান ঘুম থেকে উঠে যায়, হাঁটা যখন শুরু করে দিয়েছে, কথা বলা শুরু করে দিয়েছে। এইভাবে যারা নামাজি আছে রে ভাই, ও যুবক, ও মুরব্বী বাবা, পর্দালে মা বোন, সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিবা? বাইজিদ মুস্তামির ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। বাইজিদ মুস্তামির মা নামাজে দাঁড়াইয়া যায়, নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, সানা পড়ে, এইভাবে সূরা মিলায়। আল্লাহ তাআলা জান্নাতীরা নামাজীরা যখন নামাজে দাঁড়াইয়া এইভাবে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা ওই যে নামাজি বান্দা বান্দির সন্তানগুলা তাদের মা বাবার সামনে দাঁড়াইয়া এক কাতারে দাঁড়াইয়া হাত বাঁধছে, ওই সন্তান তো কথা বলতে পারে না, ওই সন্তান সূরা ফাতিহা পারে না, সূরা ইখলাস পারে না, দরুদ শরীফ পারে না, সানা পারে না, সন্তানটা কি পড়ে? ফেরেশতারা বলে, আল্লাহ, সন্তানটা শুধু ঠোঁট নাড়তেছে, সন্তানটা শুধু ঠোঁট নাড়ে। মা যখন ঢুকে যায়, মা কি পড়ে? মা সুবহান রাব্বিয়াল আযীম পড়ে। মা যখন সিজদা দেয় কি পড়ে? বাবা যখন সিজদা দেয় কি পড়ে? সুবহান রাব্বিয়াল আলা পড়ে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারে ওই বাচ্চাটা কি পড়ে? না, বাচ্চা শুধু মার চেহারার দিকে তাকাইয়া ঠোঁট নাড়ে। ফেরেশতারে সাক্ষী দাও, সাক্ষী দাও, আর আমলের খাতার মধ্যে মা বাবার আমল নামাই লিখে দে। এই বাচ্চার প্রত্যেকটা ঠোঁটের দাঁড়ানোর বিনিময়ে এক একটা নেকি আমল নামাই লিখে দে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলা শুরু করছে। মা ভাবলো, বাবা তো বাবার জীবদ্দশায় বাইজিদ মুস্তামির বাবার বড় টার্গেট সন্তান। আমি চলে যাব, স্ত্রী ও বিবি আমার ইন্তেকালের পরে আমি আর বেশি দিন বাঁচবো না। সন্তান আসার পূর্বে চলে গেছে, ওসিয়ত করে গেছে সন্তানকে কোনো আলেমের কাছে দিবা, কোনো মাদারিসে কওমিয়া দিবা, কোনো হেফজখানায় দিবা, এমন জামিয়াতুল উলুমে দিবা, আর এমন ভাবে দিবা একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে, একমাত্র মালিকের উপরে ভরসা করে উস্তাদদের হাতে দিয়া দিবা। আগের দিনে বলতো অভিভাবকেরা যে হুজুর চামড়া হলো, হুজুর আপনাদের, গোশত আপনাদের, আর হাড্ডি গুলা আমাদের। আর এখন যদি এমন কথা কই, তাহলে কালকে মনে হয় আমার নামে 10টা মামলা হইব। হাসানা মিশা। আমরা চাই না কারো সন্তানদেরকে মেরে হত্যা করতে, আমরা চাই না কারো সন্তানদের পেটের মধ্যে বেত্রাঘাতের লাল হয়ে যাক, কিন্তু সন্তান মানুষ করতে যাইয়া একটু না একটু বিচার করা লাগবে। শয়তান সন্তানদেরকে ধোঁকা দেয়, হাতের মধ্যে একটু আঘাত দিলে সন্তান বেশি ইত্যাদি মাথার মধ্যে চেহারার মধ্যে আঘাত দেওয়ার দরকার নাই। বেশি অন্যায় করেছে, মাদ্রাসা বেশি কামাই দে, মাঝে মধ্যে 2-1টা বাড়ি হাতের মধ্যে দিলে তখন ওই বাড়িতে যখন জ্বলবে তখন সন্তানকে বারবার মাদ্রাসার পড়ার দিকে টানবে, ঠিক না বেঠি? বাইজিদ মুস্তামির মা তার সন্তানকে কেমন করে দিল, যখন কথা শুরু করে দিল এলাকার মাদ্রাসায়, এলাকার মধ্যে সর্বপ্রথম লেখা পড়া শুরু হয়ে গেল বাইজিদ মুস্তামির। মাদ্রাসায় দিয়ে দিছে, মাদ্রাসায় দিয়া বাইজিদ মুস্তামির মা পর্দা পুশিদা করে মাদ্রাসায় গেল। এখনকার তো অনেক মহিলা আছে পর্দা করে, আবার অনেকে পর্দা করে না। মাদ্রাসায় দিলাম, হুজুর একটু আমার লগে দেখাও দেন। আপনাদের এখানে ঘটে না, আমার ঢাকা এক মাদ্রাসায় ঘটছে। বড় হুজুর সব জায়গায় মাহফিল করে, আমরা এই আমগুলো একটু দেখা সাক্ষাৎ করে না, বুঝছেন না? তো মাদ্রাসায় দেখছে ইসলাম শিখার জন্য, পর্দা শিখার জন্য, কোরআন শিখার জন্য মহিলাদের সাথে যদি দেখা সাক্ষাৎ দেয় কি অবস্থা হবে? এরে মা খেয়াল করে শুনে না, বাইজিদ মুস্তামির মা জননী এমন একনিষ্ঠতার সাথে রব্বে কাবাকে খুশি করার জন্য মাদ্রাসায় দিয়া পর্দার সাথে পর্দার আল থেকে হুজুরকে বলতেছে, হুজুর মুহতামিম সাহেব খেয়াল করে শুনে নেন, আমার বাইজিদের বাবা ইন্তেকালের পূর্বে বলে গেছে তুমি আমার বাইজিদকে মাদ্রাসার আলেমের কাছে দিবা, মাদ্রাসায় নিয়ে দিবা, নামাজ শিখবে, রোজা শিখবে, হজ শিখবে, হালাল হারাম শিখবে, সুদ ঘুষের বিরুদ্ধে, সুদ ঘুষ হালাল না, সুদ ঘুষ হারাম, এগুলো শিখবে, দোয়া কালাম শিখবে, কোরআন তেলাওয়াত শিখবে, মানুষদেরকে দাওয়াত করে করে মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়া রব যে বড়, আল্লাহ যে বড়, এই দাওয়াতটা দিবে আল্লাহ বড়, এগুলো শিক্ষার জন্য মাদ্রাসায় দিবা। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? বলেন না, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক
আল্লাহর ইবাদত করো। এক আল্লাহর কি করো? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 দোজখ বয়ান কর, আর জান্নাত সোনার ঘর, বলেন না সুবহানাল্লাহ। আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল, আর করো না বঙ্গি, চলে যাও টঙ্গি। ঠিক না বেঠিক? কালেমা আমাদের গাড়ি, এই মাদ্রাসাগুলো আমাদের গাড়ি, জান্নাত হলো মুসলমানদের বাড়ি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাসান মিশা বাইজিদ মুস্তামির মা হুজুরকে বলল, হুজুর আমার সন্তান ডাকে। হুজুর যতদিন পর্যন্ত হাফেজ হবে, আলেম হবে, রাত পর্যন্ত, একদিন না, 1 সপ্তাহ না, 1 মাসও না, 1 সেকেন্ডের জন্য তার ছুটি নাই। কি কইছে? ও 1 সেকেন্ডের জন্য ছুটি দিবেন না, যতদিন পর্যন্ত আলেম না হবে। আপনাদেরকে এমন করে আমরা সন্তানদেরকে দায়িত্ব নিতে পারবো না? বছরে 3 বার ছুটি আছে পরীক্ষার, বাড়িতে থাকো। দেখবেন তখন সন্তান যখন সারা পাই বাড়িতে, কেমন শয়তানি করে, ওস্তাদ কি করে ট্যাকেল দেয় মাদ্রাসায় অসংখ্য অগণিত ছাত্রদেরকে। ঠিক না বেঠিক? আপনি সহ্য করেন না, এমন ধাক্কা মারেন। মাঝে মাঝে দেখেন না, বহুত নাফরমান মা বাবা আছে, সন্তানদেরকে আশ্রয় মাঝে হবেন। ঘটে নাই? বিগত কয়েকদিন আগে ঘটছে। ওস্তাদের আর কত ধৈর্য ধারণ করে। বাইজিদ মুস্তামির মা মাদ্রাসার মুহতামিম সাহেবকে বলল, হুজুর সন্তান যখন আলেম হবে তখন ছুটি দিবেন, এর আগ পর্যন্ত ছুটি দিবেন না। সন্তানকে মার শরীয়ত শিখাবেন, সন্তানকে মারিফত শিখাবেন, সন্তানকে তাসাউফ শিখাবেন, সন্তানকে রবের সাথে পরিচয় করাইয়া দিবেন। हकीकत से के दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाद। हकीकत हो तरीकत हो तमामी, हकीकत हो तरीकत हो तमामी, शरीयत में मोहम्मद की गुलामी। जोरे जोरे बोली सुबहानल्लाह। शरीयत मोहम्मदुर रसूलुल्लाहर अखलाक, পবিত্র কালামে হাকিম, পুরাটা রসুলের চরিত্র, বলেন না সুবহানাল্লাহ। এজন্য শরীয়ত রসুলের চরিত্র আখলাক ছাড়া, কোরআনকে ডিভাইডেড করে, কোরআনকে মাইনাস করে গন্তব্যে পৌঁছা কারো পক্ষে সম্ভব করে না। ঠিক না বেঠিক? জনৈক কবি বলেন, খেলা পে পয়গম্বর কাসেরা গাজিদ, খেলা পে পয়গম্বর কাসেরা গাজিদ, কে হারগিজ বেমঞ্জিল না কাহাদ রশিদ। নবীর গন্তব্য ছাড়া, নবীর টার্গেট, নবী যেভাবে রাস্তা শিখাইয়া দিছে, মা আতাকুমুর রাসূল, যা কিছু আঁকড়িয়ে ধরার জন্য বলেছে ইসলামের ব্যাপারে, ওগুলা আঁকড়িয়ে ধরবা, আমল করবা। যেগুলোর থেকে নিষেধ করেছে, মদ গাঁজা থেকে, হারাম থেকে, যত অশ্লীল পাপাচার আছে যেগুলা থেকে নিষেধ করেছে, ওগুলা থেকে নিজেকে পরহেজ রাখতে হবে, মানুষদেরকেও পরহেজ থাকার জন্য বলতে হবে। তাহলে তুমি আশিকে রাসূল বলে দাবি করতে পারবা। ঠিক না বেঠিক? বাইজিদ মুস্তামির মা জননী বলতেছে, হুজুর আলেম হওয়ার আগ পর্যন্ত আপনি ছুটি দিবেন না। অযুবক গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, দিনের কান দিয়া শুনো, শুধু বাহ্যিক দৃষ্টির কান দিয়া শুনিও না, না হলে বাড়ি যাইতে যাইতে শয়তান আবার সিগারেট খাওয়াইতে খাওয়াইতে ভুলে যাবে। হাসান মিশা সিগারেট টানতে টানতে অনেকে, আমি ওই দিন এক ড্রাইভারে নিয়ে গেছিলাম, আরে টানতে এনে গেছিলাম, কি গন্ধ করতে, তুইও সিগারেট খাস, কি ভয় লাগে না তোর? কথা না একটু পরে স্টিতে যায় এখন টান দিতে, তো হুজুর সেকা লাগিয়ে গেছে গা, হাতে সেকা লাগিয়ে গেছে গা। বুঝলেন আমার কথা? টানতে টানতে এত মহাব্বত, এত ভালোবাসা, বাবার ভালোবাসা, ইয়াব্বার ভালোবাসা, নিজের বাবার মহাব্বত ভালোবাসা নাই, ইয়াব্বা ভালোবাসা একেবারে লুঙ্গির খোঁজ দিয়া পায়জামে নিচে একেবারে। ওই দিন গত 3 মাস আগে ধরা খাইছিল, বাথরুমের পাই উপতের ভিতর থেকে বাইর গেছে। নাউজুবিল্লাহ, বলেন না দেখি।
জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জিনিসটাও আবার খায়, কত বড় নাফরমান, কত বড় নাখান্দা, ঠিক না বেশি? এই জন্য তো মাথা ঠিক থাকে না। ঠিক থাকবে কেমন এগুলো খাই? মাথা ঠিক থাকবে। বাইজিদ মুস্তামির মা জননী সন্তানকে আলেম হওয়ার জন্য, আলেম বানানোর জন্য, রবের সাথে ভালোভাবে পরিচয় করে দেওয়ার জন্য ওসিয়ত করে আসছে। কয়েকদিন যাওয়ার পরে বাইজিদ পড়ালেখার মধ্যে এত মেধা, হুজুর যদি 1 পৃষ্ঠা দেয় বাইজিদ 2 পৃষ্ঠা শোনায়, বলেন না সুবহানাল্লাহ। হুজুরদের 10 লাইন বাইজিদ 20 লাইন শোনায় দেয়। কেমনে সন্তানদেরকে পড়াইবেন খেয়াল করবেন। বাইজিদ মুস্তামির মা, এটা তোমারে ও মা, তোমরা তো বাইজিদ মুস্তামি আমাদের, তোমরাও আমাদের মা। যারা সন্তানদেরকে হাফখানায় ভর্তি করাইছো, মাদ্রাসায় ভর্তি করাইছো, ওই সন্তান ও মা ও বাবা খেয়াল করে শুনে নাও। তাদের জন্য যেমনি করে আমরা বয়স্ক যারা আছে আমাদের পায়ের নিচে ও সেনাবাহিনী আসে না, গালিচা বিছাইয়া দেয় না, সন্তান গুলা মাদ্রাসায় দিতে দেরি। ওই সন্তান গুলা যখন রাস্তাঘাটে চলাফেরা করে, ফেরেশতাদের নুরানি পর গুলা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তোমার সন্তান কত দামি। বাইজিদ মুস্তামির মা জননী দিয়ে আসলেন সন্তান পড়ালেখা একেবারে পাগল, পড়া ছাড়া কিছু বুঝে না, আমল ছাড়া কিছু বুঝে না। কিছুদিন যখন চলে গেল, এই দিক থেকে আমরা কেউ কথা না বাড়ি বামের থেকে, কিছুদিন যখন অতিবাহিত হলো, বাইজিদ মুস্তামি বলতেছে হুজুর আমাকে একটু ছুটি দিবেন হুজুর। তখন বুঝা শুরু করছে, কারণ বাবা নাই, বাবার চেহারা দেখে নাই। হুজুর গো কান্না করার বলি হুজুর আমাকে একটু ছুটি দিবেন, বাবাকে দেখলাম না হুজুর, জানি না অনেক দিন হয়ে গেছে, মা জানি কি অবস্থা আছে, ও হুজুর একটু ছুটি দিবেন, একদিনের জন্য মাকে দেখে আসবো। মার চেহারার দিকে তাকাইয়া আপনারা না সপ্তাহে একদিন নসিহত করেন, মার চেহারার দিকে সহি নজরে তাকাইলে, নেক নিয়তে তাকাইলে কবুলিয়তের হদের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হুজুর গো আমাকে একটু ছুটি দিবেন, একটু ছুটি দেন না। ও হুজুর কান্দে বলে হুজুরের মনটা গলে গেছে, কারণ পড়ালেখার মধ্যে ভালো, কোরআনের প্রায় অনেক অংশ বাইজিদ শেষ করে ফেলেছে, হেফজ করে ফেলেছে। এখন হুজুর বাইনা ধরলো, বাইজিদ রে ও বাইজিদ তোর মা তো আলেম না হওয়া পর্যন্ত ছুটি দেওয়ার জন্য নিষেধ করেছে, একটা শরতে ছুটি দিতে পারি, একটা শরতে ছুটি দিতে পারি। বাইজিদ তুমি কোরআনের 4 ভাগের 3 ভাগ পড়া যদি আমাকে শুনাইয়া দিতে পারো, তোমাকে আমি ছুটি দিব। বলেন আল্লাহু আকবার। 4 ভাগের 3 ভাগ শুনাইয়া দিলে ছুটি দিবে, চারটিখানিক বিষয়। বাইজিদ মুস্তামি ভোর রাত্রে উঠে গেছে তাহাজ্জুদের টাইমে। সব ছাত্ররা যদি 4টা বাজে উঠে, বাইজিদ উঠে 3টা বাজে, ওইটা না তাহাজ্জুদের সাজদায় কান্দে, আল্লাহ আল্লাহ রে বাবাকে দেখলাম না, ও আল্লাহ জানি না কপালে মাছ চেহারা আছে কিনা, আল্লাহ গো আল্লাহ আমার জেহানটা বাড়াইয়া দাও, তোমার সাথে সম্পর্ক করতে পারি। আল্লাহ তোমাকে শ্রদ্ধা করতেছি, হুজুর থেকে শুনলাম, আল্লাহ তোমার কালাম পড়তেছি, আল্লাহ আল্লাহ গো কোরআন শরীফ 3 ভাগ আমাকে মুখস্থ করায় দাও, আমার মেধাগুলা বাড়ায় দাও, এলাকায় গলিতে গলিতে, শহরে বন্দরে, ও বন্ধু এমন মাদারিস গুলার মধ্যে, এমন জামিয়াতুল মাদ্রাসা গুলার মধ্যে ভোর রাত্রে ছাত্রীরা উঠে উঠে তাহাজ্জুদে আল্লাহর দরবারে কান্দে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ নামাজের গুণাগুণ অনেক বেশি, সওয়াব অনেক বেশি। ফরজ নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। উলামা একরাম সাক্ষী, ওনারা কিতাব পড়ছে, হাদিস পড়ছে, কোরআন পড়ছে, তাফসীর পড়ছে, ওনারা ভালো করে জানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে খেয়াল করে শুনে যাইবেন, খেয়াল করে শিক্ষা গ্রহণ করবেন, তারপরে আমল করবেন। আল্লাহর নবীর উপরে যখন 5 ওয়াক্ত ফরজ নামাজ ফরজ করেছে উম্মতের জন্য, নবীর জন্য, আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বে যে তাহাজ্জুদ আমার উপরে ফরজ ছিল, তাহাজ্জুদে যেই নেকি ছিল, কোন বান্দা যদি এখনো তাহাজ্জুদে দাঁড়ায় যায় আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য, তাহাজ্জুদের দ্বারা রবের সাথে সম্পর্ক হয়, তাহাজ্জুদ দ্বারা পীর হওয়া যায়, তাহাজ্জুদ দ্বারা ভালো আলেম হওয়া যায়, তাহাজ্জুদ দ্বারা রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। যেই বান্দা জীবনে প্রায় টার্গেট অনুযায়ী 40 দিন ইখলাসের সাথে তাহাজ্জুদ পড়বে, খোদার কসম করে বলে যাইতে পারি ওই বান্দার জীবনে হার্ট স্ট্রোক প্যারালাইসিস রোগ হবে না। শর্ত হলো ফুলুসিয়তের সাথে পড়তে হবে। এখন তো আমরা পড়ি, সূরা পারি না। আলহামদুলিল্লাহ, হুজুর সুন্দর করে আরেকজনের দাঁত পরে গেছেন, ফাঁক দিয়ে বাইরে যায় সূরা ফাতিহা। হাসান আমি তাকবীরও বলতে পারে না। এলাকার ইমাম মুয়াজ্জিন গেলে ওই দিন বোঝা যায় ঈদের টাইমে যে মসজিদের 12টা বেজে গেছে, আজকে আল্লাহু আকবার যে আল্লাহ ফুল আকবার কই না, সবাই না, কিছু আছে না নাই? দুনিয়ার মানুষ খেয়াল করে শুনো, যুবকের দল, মুরব্বী বাবা, একটা ঘড়ি দিয়ে দিলে ভালো করে খেয়াল করে শুনে না। বাইজিদের মা বাড়িতেও তাহাজ্জুদ করে, সন্তানের জন্য দোয়া করে। বাইজিদ মাদ্রাসা আল্লাহর কাছে দোয়া করে প্রতিদিন উঠে যায়। মাত্র 2-3 দিনে বাইজিদ কোরআনে কারীমের 4 ভাগের 3 ভাগ হেফজ করে হুজুরের কাছে চলে গেল। হুজুর গো, নেন 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 আমার পবিত্র কালামুল্লাহ শুরু থেকে 3 ভাগ কোরআনে কারীম শুনে নেন। সুবহানাল্লাহ। বাইজিদ কোরআনের 4 ভাগের 3 ভাগ শুনাইয়া দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় ভাগ শুনাইয়া দিছে? কয়টা বাজে? 3 ভাগ শুনে দিছে বাইজিদ মুস্তামি। হুজুর মনটা ভালো হয়ে গেছে হুজুরের। হুজুর এখন সন্তানকে ছুটি দিয়া দিছে, সন্তান রে যা যা যা, এ সন্তান যা, মা জন্নি সাহারার দিকে এক নজর তাকাইয়া এক রাতের জন্য মাকে দেখায়, আর কবুলিয়তের হজের সওয়াবটা আদায় করে আয়, আদায় করে আয়। বাড়িতে চলে গেল। যাইতে যাইতে রাত হয়ে গেছে। এই জমানার মতো এমন গাড়ি ছিল না। গতকাল আমি প্রোগ্রাম করেছি চট্টগ্রাম, একটা করেছি আগ্রাবাদ, আরেকটা আগ্রাবাদ থেকে বন্দরে। রাত 1টার পূর্বে স্টেজ থেকে নেমেছি, 2:30 বাজে গাড়িতে উঠেছি, ঢাকা আসছি ফজরের টাইমে, আল্লাহ নামাইছে। তারপরে আবার রেলে উঠে এখানে আসলাম। এখন তো কত সহজ হয়ে গেছে। ওই জমানায় বাইজিদ কষ্ট করে রাস্তা হাঁটতে 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 বাড়িতে গেছে। রাত অনেক হয়ে গেছে, রাত প্রায় 11টা-12টা বেজে গেছে। দরজার মধ্যে আওয়াজ দেয়, ঠক ঠক করে আওয়াজ দেয়, মা গো ও মা। আস্তে আস্তে প্রথম আওয়াজ দেয়, পরে করুণা সুরে আওয়াজ দেয়, মা গো মা, আমি তোমার বাইজিদ আছি, মা গো দরজাটা একবারের জন্য খোলো। মা গো, বাবাকে দেখলাম না, ও মা তোমার চেহারাটা অন্তত দেখে একবারে যায়, মা জানি না। মা গো, হুজুরের কাছ থেকে আমি ছুটি নিয়ে আইছি, ও মা আমাকে একটু ছুটি দাও না মা গো। অনেকক্ষণ ডাকার পরে বাইজিদ মুস্তামির মাস দরজা খুলে না। ঘর থেকে বলতেছে, দরজা না খুইলা কে রে কে? যদিও তোর গলা আমার বাইজিদের মতো লাগে, না না না, তুই আমার বাইজিদ হইতে পারস না। আমার বাইজিদের জন্য আমি শর্ত করে দিয়ে আসছি, বাইজিদ যতদিন না আলেম হবে, বাইজিদের আগ পর্যন্ত বাড়িতে যেন না আসে। বাইজিদ তারপরে ওটা কি বাইজিদ মুস্তামির মা জননীর দরজা খুললেন না, গেট খুললেন না। সন্তান কান্না করতে করতে চক্ষু বেবে দেখুর উপরে গেড়ে কান্না করে। গভীর রাত, তাহাজ্জুদের টাইম অতিক্রান্ত হয়ে যাচ্ছে। সন্তান কানতে কানতে আবার খেয়াল করলো, উপায় না পাইয়া মাদ্রাসার দিকে রওনা। মাদ্রাসায় যাইয়া ফজরের পূর্বে ক্লাসে বাইজিদ কে ক্লাসে দেখা হুজুর ডাক দিল। হুজুর বলতেছে, বাইজিদ রে, ও বাইজিদ কেন চলে আসছো? বাড়ি কি যাও নাই? তোমাকে তো আমি ছুটি দিয়েছি। হুজুর গো, আপনার সাথে আমার মা শর্ত করে দিয়েছি। আমার মা এক কথার মানুষ, মা কাউকে দেখা দেয় না। মা বাবা নসিহত করে গেছে আমাকে আলেম বানানোর জন্য। ও হুজুর, আমাকে মাদ্রাসায় পাঠাইছে, আমি কেন আগে ছুটি নিয়ে গেলাম, মাপ জানাইয়া দিছে। বাইজিদ তুই যদি আমার
বাইজিদের মতো তোর কণ্ঠ হয়, তুই আমার বাইজিদ না, তুই আমার বাইজিদ হলে আলেম হওয়ার পরে বাড়িতে আসছি, এই জন্য মা দরজা খুলে নাই, হুজুরও কান্দে, সন্তানও কান্দে, বাইজিদ রে আয় আয় আয়, তুই শুধু একজন আলিম হবি না, তুই জমানার কুতুবে আলম হবি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। উস্তাদেরা যখন কান্না করবে কোন সন্তানদের জন্য, আমার উস্তাদ সন্দীপের জমিনে হেফজখানার উস্তাদ ছিলেন, পুরা 30 পারা এক বসায় সব সময় পড়তেন। চট্টগ্রাম আন্দুর কিল্লা মসজিদে 7 দিনে তারাবি একা পড়াইতেন, আর এমন করে রমজান মাসে 3 মসজিদে একা তারাবি পড়াইতেন। ওনাকে ভুল ধরার মতো লোক খুব কমই ছিল, মানে পারতই না বলতে। উস্তাদ প্রায় টাইম আমাকে হেফজখানা থাকতে বলতো, আমি ছোট ছিলাম, ও আব্দুল কাদের তুই অনেক বড় হবি, আমি একদিন দুনিয়ায় থাকবো না, আলোচনা করবি। এমন মাহফিল আছে আমার ইউটিউবে, আপনারা দেখবেন, লক্ষ লক্ষ মানুষও ঢাকার জমিনে উপস্থিত হয়। উস্তাদ কান্দে একদিন আর বলে, আব্দুল কাদের আমি একদিন থাকবো না, যখন সন্ধ্যা আসবে মাহফিল করতে, আলোচনা করতে, ওই জমিনে ওই মাদ্রাসায়, যেই মাদ্রাসায় আমি হাফেজ হয়েছি, ওই মাদ্রাসায় এখন দাওরা হাদিস পর্যন্ত, ওই মাদ্রাসায় 2-3 বার আলোচনা করেছি। উস্তাদের কবরের সামনে যখন যাইয়া দাঁড়াই, উস্তাদের কথাগুলো স্মরণ হয়ে যায়। উস্তাদ বলেছে, আব্দুল কাদের দুনিয়া একদিন থাকবো না, তুই অনেক বড় হবি, আমাদের জন্য আমার কবরের সামনে আইসা একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস করে দোয়া করি। এখন যখন যাই হাত বাড়াই, উস্তাদ আমি যখন পড়া শুনাইতাম মাথার ঘাম গুলা মুছে দিত। এখনো এমন উস্তাদ বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আছে না? দেখবেন কঠিন গরমের মধ্যে ঢাকার জমিনে, এখানে তো গরম নাই, অনেক বেশি তাপ, অনেক উস্তাদেরা রাত্রবেলা সন্তানদেরকে ফাঁকা দিয়া বাও দেয়, ঠিক না বেঠিক? অনেক আছে এমন। আমরা খালি খারাপটা দেখি, ভালোটা দেখি না, ভালোটা খেয়াল করি না আমরা। অথচ জীবনে নামাজ ধরতে ধরতে হয়ে গেছে বয়স 30, কারো 40, কারো নাতি নাতকুর হওয়ার আগ পর্যন্ত নামাজই ধরতে চায় না, মসজিদে আসতে চায় না। হাসান আমিসা আল্লাহর নাম্বারে কলই করতে চাই না আমরা। আল্লাহর নাম্বার জানেননি? হ্যাঁ, আল্লাহর নাম্বার জানেন? আল্লাহর নাম্বার আছে, একটু যুক্তি দিয়া বলে যায়, সময় সংকীর্ণ, প্রধানমুক্তা চলে আসবে। ও যুবক, ও মুরব্বী বাবা, খেয়াল করে শুনে নাও, আল্লাহর নাম্বারে যদি ঠিক মতো দৈনন্দিন 5 বার কল করো, আল্লাহর নাম্বার হলো 2434। আল্লাহর নাম্বার কত? 2434। বলে আল্লাহর নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ফজরের টাইমে 2 রাকাত ফরজ নামাজে দাঁড়ায়া দাও, সুন্নাত হলো রাসূল আরবির জন্য, আর যারা নফল পড়বে, সুন্নাত পড়বে, আনতাকরাবা ইলাইয়া বিন নওয়াফিল, তাদের জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মহব্বতটা বেশি হয়ে যায়। যারা ফজরের 2 রাকাত ফরজে দাঁড়াইবে, এটা হলো আল্লাহর নাম্বার 1 নাম্বার কল দেওয়ার 2। তারপরে যোহরের 4 রাকাত ফরজ, এটা হলো একটা 4। আসরের 4 রাকাত ফরজ, এটা হলো আরেকটা 4, তার মানে 244। মাগরিবের 3 রাকাত ফরজ, এটা হলো 3। এশারে আবার 4 রাকাত ফরজ, এটা হলো আবার 4, তার মানে হলো 2434। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কত নাম্বারে ফোন দেন, একটা নাম্বার উল্টা পাল্টা কইরা অনেক যুবকেরা ইচ্ছা কইরা লারা দেয় যেন সেরিগো নাম্বারে কল জায়গা, মেয়েদের নাম্বারে আছে না? তখন উল্টা পাল্টা মেয়ে, আর কণ্ঠটা শুনলে তো ভালোই লাগে, সারা রাত কাটতে জায়গা কথা কইতে কইতে, আছে না মেয়ে? এই জন্য যুবক ভাইরা সময় নাই। আমি চুয়াডাঙ্গা, আমার মাহফিলের জীবনে প্রায় 20 বছরের কাছাকাছি, ছাত্র জমানা থেকে চুয়াডাঙ্গা প্রথম আসছি, বরিশাল বলা অনেক গেছি। ও বন্ধু, সময় সংকীর্ণ, বাইজিদ মুস্তামি 2 মিনিট বলে 2-3 মিনিট বলে শেষ করে দিব। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উস্তাদ কান্না করে, সন্তানও পড়ে। এইভাবে যখন দাওরা হাদিস পাস করে ফেললো, হাফেজ হইলো, আলেম হলো, রাত পর্যন্ত আর কোনোদিন বাড়িতে যায় না। বাইজিদকে উস্তাদ বাড়িতে পাঠাইয়া দিছে। উস্তাদ বলতেছে, বাইজিদ রে যা যা যা, আগামীকাল তোকে পাগড়ি পরাইয়া দেওয়া হবে, আলেম হয়েছিস। এখন যারা আলেম হয়ে হাফেজ হয়ে মাথার মধ্যে পাগড়ির সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, ঠিক না বে ঠিক? বাইজিদ বাড়ির বাইজিদ, তোর মা থেকে দোয়া নিয়ে আস, তুই আলেম হইছ, তোর মা চেহারা দেখায় আস, তোর মা টার্গেটটা, বাবার নসিহতটা যে তুই আদায় করেছে এটা দেখায় আস। বাইজিদ রে যা। বাইজিদ মুস্তামিদ বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া দেখে মা জননী জায়নামাজে বসে বসে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান
সন্তানদেরকে এমন বানায়া দাও, জামানের কুতুবে আলম বানায়া দাও। মালিক রে, আমার সন্তানকে শুধু আলেম বানায়ও না, আমার সন্তানকে ফলো করে যেন লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত বলবে, আর তাকে তার সে ইসলামের দাওয়াত দিবে, তারাও কালেমা পড়বে, তারাও দিন ধর্মের মধ্যে আসবে, তার দ্বারা যেন সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত ছড়ায়া যায়। মা তাহাজ্জুদে দোয়া করে, বাইজির দায়া দেখে মা ঠিক মতো দাঁড়াইতে পারে না, কিন্তু দোয়া মিস নাই, নামাজ মিস নাই, সিজদা মিস নাই। মা কান্দে আর দোয়া করে সন্তানদের জন্য, সন্তানের জন্য দোয়া করে। ও যুবক, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কত মা সন্তান বড় হয়ে গেছে এখনো বাড়িতে বৈশা বৈশা দোয়া করে। বাইজিদ মুস্তামির মা দোয়া করে, সন্তান তাকায় দেখে মার চক্ষু বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দেখে না, ঠিক মতো হাঁটতে পারে না। বাইজিদ কান্দে, মা গো, ও মা, তুমি অসুস্থ হয়ে গেছো মা, আমি তোমার খেদমত করতে পারি না, ঠিক মতো লড়াচড়া করতে পারো না, হাঁটতে পারো না। বাইজিদ মুস্তামি বলে মাকে পাজা করে ধরছে। মা সুখের হাসিটা আসতো, সন্তান তুই আলেম হয়ে আসছিস, ও আল্লাহ আমার সন্তান বুঝি আলেম হয়ে গেল। মা গো, শুধু আলেম না, আগামীকাল আমাকে আলেম হয়েছে এই জন্য পাগড়ি পরায়া দিবে। আর ওইদিকে বাইজিদ মুস্তামির উস্তাদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে তাহাজ্জুদের টাইমে এসে হাজির হয়ে গেছে। ও আলেম, ও মুহতামিম সাহেব, আগামীকাল যে অনেক ছাত্রদেরকে পাগড়ি দিবেন আলেম হওয়ার জন্য, এর সাথে বাইজিদ তার বাবা নাই, এতিম একটা সন্তানকে পাগড়ি দিবেন। তাকে একটা পাগড়ি দিবেন না, তাকে দুইটা পাগড়ি দিবেন। তার মানে বেলায়েতের পাগড়িটাও বাইজিদের মাথার মধ্যে পরায়া দিবে। ওইদিকে মা জননী দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে মার ওযুর দরকার হয়েছে, বাইজিদকে বলতেছে, বাইজিদ একটু পানি নিয়ে আস। বাইজিদ তাড়াতাড়ি পানি আনার জন্য গেছে, এইদিকে দেখতেছে মার ঘুম চলে আসছে, মা ঘুমায় আছে। বাইজিদ পানির পাত্রটা নয়া দাঁড়ায় আছে সারা রাত। তাহাজ্জুদের টাইম যখন হয়েছে, বাইজিদের মার ঘুম ভাঙা গেছে। মা উঠে দেখতেছে বাইজিদ পানি লইয়া থরথর করে কাঁপে আর দাঁড়ায় আছে। মা বলতেছে, কিরে বাইজিদ তুই কই? মা গো, তোমাকে ডাকি নাই, তোমার শরীরে ব্যথা, হাঁটতে পারো না, চোখে দেখো না, চলাফেরা করতে কষ্ট, তাহাজ্জুদের টাইমে উঠে গেছো। ও মা, তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি, জীবনে কোনোদিন তোমার খেদমত করতে পারি নাই। জানি না তুমি কোন দিন জানি বিদায় নিয়ে চলে যাও, বাবার তুমি কোন দিন জানি বিদায় নিয়ে চলে যাও। বাইজিদ কান্দে আর বলে, মা জননীকে হাতে ঢেলে ঢেলে উযু করায়া দিছে, কনুই ঢলছে, কুলি করায়া দিছে, সারা দূত করায়া দিছে। মা জননী তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া নামাজ যখন শেষ হয়ে গেছে, নামাজের সিজদার মধ্যে বাইজিদ মুস্তামির মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান আলেম হইছে, আল্লাহ তোমার দরবারে খুশি। একটা আশা আমার মালিক, আমি চাই সন্তান আলেম হয়েছে, খুশি হয়েছি, এখন আমার মালাকুল মউত চাই, কারণ আমি হাঁটতে পারি না, চলতে পারি না, চোখে দেখি না। সন্তান তাহলে আমার খেদমত করতে হবে। সন্তান আমার খেদমত করলে ইলমের খেদমত করতে পারবে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন হাদিস শিক্ষা দেয়, শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ এর থেকে ভালো হয় আমাকে এই দুনিয়া থেকে তুমি উঠে নাও, আল্লাহ রে আমাকে উঠে নাও। সিজদার মধ্যে দোয়া করতে দেরি, বাইজিদ মুস্তামির মার জান কবজ হয়ে গেল, জবানে শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন খেয়াল করবেন, সন্তানদেরকে কেমন কইরা পড়াইবেন, কোন নিয়তে পড়াইবেন। বাইজিদ মুস্তামির মার নিয়ত কেমন ছিল, বাবার ওসিয়ত কেমন ছিল, সন্তান কেমন ছিল। সন্তানকে খুলুসিয়তের সাথে দিলে সন্তান আসল আদর্শ, কোরআনের আদর্শ শিক্ষা গ্রহণ করে আসবে, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাকে আপনাকে সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রত্যেক বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।